নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা ছোট ছোট করে মাংস কেটে নিয়ে চলে এসেছি। এবার মাংসটাকে ধুয়ে নিয়েছি, এবার মাখিয়ে নেওয়ার পালা। এখানে আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো সস দিয়ে দিলাম, টমেটো সস, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ভিনিগার, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিলি সস আর সোয়া সস। সব কিন্তু হাফ চামচ করে, শুধু টমেটো সসটা দিলাম আমি 1 চামচ, আর দিয়ে দিলাম অল্প করে নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ঠিক 15 থেকে 20 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এখানে মাখানোটা কিন্তু হয়ে গেছে চিকেনটা। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সবজি। সবজি কি কি নিয়েছি আমি এখানে নিয়েছি, বিনসকে একটু তেচ্চা তেচ্চা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, গাজরকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুও গাজরের মাপেই কেটে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ওই ডুমো ডুমো করে ছোট ছোট করে পেঁয়াজ। ব্যাস, আমি সব সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু নুন, 1 চামচের মতো সাদা তেল, আর 1 চামচের মতো ভিনিগার দিয়ে একটুখানি খুন্তির সাহায্যে জলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে জলটাকে গরম হতে দেব। জলটা যেই গরম হয়ে গেল, এবার পাস্তাগুলোকে দিয়ে দিলাম। এবার পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যার জন্য খুন্তি দিয়ে আমি জলের মধ্যে একটু পাস্তাগুলোকে সুন্দর করে চুবিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু পাস্তাটা এখনও সিদ্ধ হয়নি। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টি চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমার এখানে কিন্তু পাস্তাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চুবড়ির মধ্যে জলটা ঝাড়াতে দিয়ে দিয়েছি। এবার এখানে ওই কড়াটাই ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে এবার অল্প করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে খুন্তি দিয়ে কড়ার চারিপাশে একটু লাগিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার যে মাংসটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে করছি, আর তোমরাও কিন্তু সর্ষের তেল দিয়েই চিকেনটাকে এইভাবে ভাজবে। কিন্তু সাদা তেল দিলে সেই টেস্ট আসবে না। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার এখানে কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি চিকেনটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার এই কড়াইতেই আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দিলাম সাদা তেল। হ্যাঁ, সর্ষের তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দেবেন, আর সাদা তেলের পরিমাণটা অনেকটাই কম দেবেন, তবেই কিন্তু আসবে সেই স্বাদ বন্ধুরা। এবার আমি কড়াইতে তেলটা গরম হয়ে যেতে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, কেন নানান ধরনের সবজিগুলো দিয়েও আমাকে আবারও ভাজতে হবে না। এবার আলুর মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার আলু আর গাজরটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম যে আমি বিনসগুলো কেটে রেখেছিলাম, সেই বিনসগুলো দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু ফিঙ্গার বিনসগুলো নিয়েছি। আর আমি চিকেনটা ভাজার পর কিন্তু কড়াটা ধুইনি, ওই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম। এর স্বাদই হবে আলাদা। কড়াটা কিন্তু ধুয়ে ফেলে দেবেন না। এবার কথা বলতে বলতে বিনসটা দিয়ে আমি গাজর, বিনস আর আলুটা সুন্দর করে ভেজে নেওয়ার পর একটু যেই ভাজা ভাজা হয়ে গেল, আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু সব সবজি ভাজা হয়ে গেছে সুন্দর করে। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু এর স্বাদ হয় একদমই আলাদা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব রকম সবজি একসাথে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সুন্দর করে। এবার যেই চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটাও দিয়ে দিলাম। এবার চিকেন আর সবজিটা খুব সুন্দরভাবে একটু ভেজে নেব। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টি চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে
করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। বন্ধুরা, আমি এখানে যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম, এই পাস্তাটা এবার সবজির মধ্যে দিয়ে দিলাম। মানে সবজি চিকেন যেটাকে আমি সুন্দরভাবে মশলা দিয়ে ভেজেছিলাম, পাস্তাটাকে আমি দিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। বন্ধুরা, আমি এখানে কিন্তু তেল, নুন আর ভিনিগার দিয়ে পাস্তা বলুন, চাউমিন বলুন, এইভাবে সিদ্ধ করবেন, একের গায়ে এক জড়িয়ে যাবে না। দেখবেন যে একটু জড়া জড়া হয়ে গেছে, কিন্তু কড়াইয়ে দিলে অটোমেটিক সব ছেড়ে চলে যাবে। দেখতে পেলেন আমি পাস্তাটা যখন দিলাম একটু চাপ চাপ মতো হয়েছিল, কিন্তু একটু খুন্তি দিয়ে এদিক ওদিক করতে সুন্দরভাবে একে অপরের গায়ে আর লেগে নেই, সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছিলাম, সেই সসটাকে আমি দিয়ে দিলাম। এতে আছে টমেটো সস, সোয়া সস, চিলি সস আর ভিনিগার, দিয়ে একসাথে মিক্সড করে আমি পাস্তার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম আর টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এখানে তৈরি হয়ে গেল ভেজ চিকেন পাস্তা। বন্ধুরা, আজকে ভেজ চিকেন পাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর সানডের দিন চটপট বানিয়ে ফেলুন এই ভেজ চিকেন পাস্তা। বন্ধুরা, বাচ্চা তো খুবই খুশি হবে, আর দাদাদেরও তো সানডের দিন ছুটি থাকে, সবাই মিলে একসাথে খুব মজা করে খাবেন। আজ রইল এই পর্যন্তই, আবারও ফিরে আসছি অন্য স্বাদের অন্য রকম রেসিপি নিয়ে।